স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে সেই লক্ষ্যই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকশিত ভারত গড়ার স্বপ্নকে সামনে রেখে উৎপাদন, কৃষি, প্রযুক্তি, প্রতিরক্ষা থেকে শুরু করে গ্রিন এনার্জি এবং ভারতের সংস্কৃতি একাধিক ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে একেবারে স্পষ্ট, শুধু একটি বা দুটি ক্ষেত্রে নয়, দেশের অর্থনীতির সামগ্রিক উন্নয়নের একাধিক স্তরকে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথমেই আসা যাক উৎপাদন শক্তির কথায়। তিনি বলছেন, ভারতে এমন একটি নিজস্ব উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কোনো পণ্য তৈরি করার ক্ষেত্রে একেবারে ডিজাইন থেকে শুরু করে যন্ত্রাংশ উৎপাদন সবকিছুই দেশের ভিতরে করা সম্ভব হবে। অর্থাৎ অন্য দেশের ওপর নির্ভরতা কমিয়ে নিজের দেশের উৎপাদন ক্ষমতা বাড়ানোই হবে লক্ষ্য। একই সঙ্গে উৎপাদনের ক্ষেত্রে খরচ নিয়ন্ত্রণ এবং কম খরচে ভালো মানের পণ্য তৈরির ওপরেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা তিনি বলছেন। এবার আসা যাক কৃষি আর খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে। ভারতের কৃষিকে আরও শক্তিশালী করার পাশাপাশি কৃষি পণ্যকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার উপরে জোর দেওয়া হয়েছে। বিশেষ করে বাজরা, মশলা, ফলমূলের মতো কৃষি পণ্যের ক্ষেত্রে খামার থেকে শুরু করে রপ্তানি পর্যন্ত পুরো ব্যবস্থাকে আরও উন্নত করার কথা বলা হয়েছে। এর সঙ্গে রাসায়নিক যুক্ত বা রাসায়নিক মুক্ত চাষাবাদের ওপরেও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ কৃষি উৎপাদনের পাশাপাশি স্বাস্থ্যকর এবং পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতির দিকেও এগিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। এরপর রয়েছে প্রযুক্তি ক্ষেত্র। প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রযুক্তির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। ভারত শুধুমাত্র বিশ্বে প্রযুক্তির বাজার হয়ে থাকবে না, বরং প্রযুক্তি উদ্ভাবনের অন্যতম বড় কেন্দ্র হয়ে উঠবে, এমন লক্ষ্যও সামনে রাখা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, কোয়ান্টাম প্রযুক্তি, মহাকাশ গবেষণা, রোবোটিক্স এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই এর মতো ক্ষেত্রে ভারতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি নতুন প্রযুক্তি তৈরি এবং বিশ্বের সামনে সেটাকে তুলে ধরার দিকেও নজর থাকবে। একবার শোনাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন সেই বক্তব্য। अनेक रास्ते खोले, हम स्टार्टअप ओपन कर दिया। आपने देखा होगा भारत के प्राइवेट स्टार्टअप 28 साल की एवरेज उम्र के बच्चों ने, नौजवानों ने दुनिया में पहले ही ट्रायल में अपना सैटेलाइट लॉन्च कर दिया और रॉकेट लॉन्च कर दिया। उन्होंने बहुत बड़ा काम कर दिया साथियों। आज करीब 2.5 लाख से ज्यादा रजिस्टर्ड स्टार्टअप है। हमने पिछले दिनों एआई इंपैक्ट समिट किया था। एआई का विस्तार बहुत तेजी से बढ़ रहा है। लाल किले से मैं देश के नौजवानों के लिए घोषणा करना चाहता हूं। हमने तय किया है कि आने वाले 1 वर्ष में 1 करोड़ युवाओं को एआई स्किल के लिए ट्रेनिंग देने का हम काम करेंगे, ताकि हमारा देश का नौजवान एआई की दुनिया में भी नेतृत्व करने का सामर्थ्य। मेरे साथियों, बायो इकोनॉमी एक नया क्षेत्र है। एक समय था 2014 के पहले सिर्फ 60,000 करोड़ रुपए का बायो इकोनॉमी का काम होता था। मेरे देश के नौजवान, आपने क्या कमाल कर दिया है। देखिए, नीतियां जब सही होती है, लक्ष्य जब साफ होता है, तो मेरे देश के नौजवान कैसा करके बायो इकोनॉमी में देश की युवा शक्ति ने सामर्थ्य दिखाया है। 2014 के पहले जो 60,000 करोड़ का कारोबार था, आज वो कारोबार बायो इकोनॉमी 20 लाख करोड़ पहुंच चुकी है दोस्तों। এরপর রয়েছে গতিশক্তি এবং পরিকাঠামো উন্নয়ন। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শুধু কারখানা তৈরি করলেই তো হয় না, সেই কারখানা তৈরি পণ্য দ্রুত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, সেখান থেকে বিশ্বের বাজারে পৌঁছে দেওয়াটাও তো প্রয়োজন। এই বিষয়টির উপরেও নজর দিয়েছেন প্রধানমন্ত্রী। শহর, রেলপথ, বিমানবন্দর এবং আধুনিক শিল্পভিত্তিক সমুদ্র বন্দরগুলিকেও আরও ভালোভাবে যুক্ত করার কথা তিনি বলেছেন। অর্থাৎ লক্ষ্য হলো দ্রুত, সহজ এবং নির্বিঘ্ন বহুমুখী লজিস্টিক্স ব্যবস্থা গড়ে তোলা। এবার আসা যাক প্রতিরক্ষা শক্তির কথায়। প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পূর্ণ স্বনির্ভর হওয়ার লক্ষ্য তুলে ধরা হয়েছে। বিশেষ করে ভবিষ্যতে যুদ্ধ এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় নতুন প্রজন্মের প্রযুক্তির উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। ড্রোন,
কাউন্টার ড্রোন সিস্টেম এবং হাইপারসনিক প্রযুক্তির মতো ক্ষেত্রে দেশীয়ভাবে গবেষণা, উদ্ভাবন এবং উৎপাদন বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। শুধু দেশের প্রয়োজন মেটানো নয়, ভবিষ্যতে এই ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি বিদেশে রপ্তানি করার ক্ষেত্রেও ক্ষমতা তৈরি করতে চায় ভারত। এরপর রয়েছে গ্রিন আর ব্লু অর্থনীতি। পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়ন দুটিকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে। গ্রিন হাইড্রোজেন এবং এনার্জি স্টোরেজের মতো নতুন প্রযুক্তির ওপরেও গুরুত্ব দেওয়ার পাশাপাশি সমুদ্র উপকূলীয় এলাকা এবং সামুদ্রিক সম্পদের আরও কার্যকর ব্যবহার করার কথাও তিনি বলেছেন। অর্থাৎ দেশের অর্থনৈতিক বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখার দিকেও নজর থাকবে। এবার আসা যাক ভারতের সফট পাওয়ারের কথায়। ভারতের সংস্কৃতি, যোগ, আয়ুর্বেদ এবং পর্যটনকে বিশ্বের আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। এর পাশাপাশি গেমিং, অ্যানিমেশন এবং সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রেও ভারতকে নেতৃত্বের জায়গায় নিয়ে যাওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ ভারতের শক্তি শুধু অর্থনীতি, প্রযুক্তি বা শিল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দেশের সংস্কৃতি আর সৃজনশীল প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরার লক্ষ্য রয়েছে। এবার জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে ভারতকে বিশ্বের শীর্ষ সারিতে দেখতে চান প্রধানমন্ত্রী। এই ক্ষেত্রেও বেশ কিছু বড় লক্ষ্য তিনি তুলে ধরেছেন। প্রথমত, বিশ্বের ফরচুন 500 সংস্থার তালিকায় ভারত অন্তত 50টি ভারতীয় সংস্থা জায়গা করে নিক, এমনটা লক্ষ্য রয়েছে। অর্থাৎ ভারতীয় সংস্থাগুলোকে শুধু দেশের বাজারে নয়, আন্তর্জাতিক স্তরেও আরও বড় আর শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর পাশাপাশি বিশ্বের শীর্ষ ব্যাংকগুলোর তালিকায় অন্তত একটি ভারতীয় ব্যাংককে দেখতে চান প্রধানমন্ত্রী। ফার্মাসিউটিক্যাল বা ওষুধ শিল্পের ক্ষেত্রেও রয়েছে একটা বড় লক্ষ্য। বিশ্বের সেরা 5টি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে অন্তত একটি ভারতীয় সংস্থা জায়গা করে নিক, এমন প্রত্যাশাও করা হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে। আইন আর রেটিং এর ক্ষেত্রেও ভারতীয় সংস্থাকে বৈশ্বিক নেতৃত্বের জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম শীর্ষ কনসাল্টিং এবং অ্যাকাউন্টিং সংস্থার তালিকাতেও একটি ভারতীয় প্রতিষ্ঠানের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্য সামনে রাখা হয়েছে। প্রযুক্তির ক্ষেত্রেও রয়েছে একটা বড় স্বপ্ন। বিশ্বের শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলোর তালিকায় অন্তত একটি ভারতীয় টেক কোম্পানি জায়গা করে নিক, এমন লক্ষ্য সামনে রাখা হয়েছে। অর্থাৎ আগামী দিনে ভারতীয় সংস্কৃতিগুলোকে শুধুমাত্র দেশের মধ্যে বড় করার লক্ষ্যে নয়, আন্তর্জাতিক বাজারে বিশ্বমানের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার উপরেও জোর দেওয়া হয়েছে। আর এখানেই রয়েছে সবচেয়ে বড় স্বপ্নের কথা, এমন ভারতীয় ব্র্যান্ড তৈরি করা যেগুলোর নাম শুনলেই গোটা বিশ্ব ভারতকে চিনবে এবং সেই ব্র্যান্ড নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হবে। সব মিলিয়ে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর বার্তায় উঠে এসেছে আত্মনির্ভর আর বিকশিত ভারতের একটি বড় রূপরেখা। উৎপাদনে স্বনির্ভরতা, কৃষিতে আধুনিকীকরণ, প্রযুক্তিতে উদ্ভাবন, উন্নত পরিকাঠামো, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা, পরিবেশ বান্ধব অর্থনীতি এবং ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের সামনে আরও শক্তিশালীভাবে তুলে ধরা, এই সব কিছুই ভবিষ্যতে ভারতের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে তুলে ধরা হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর থাকুক আপনার আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।